আজকের ব্লগটা শুরু করলাম একদম ঘুম থেকে উঠেই। এত সকালে তো আমি কোনো দিনই ব্লগ স্টার্ট করি না, বাট আজকে করলাম। ঘুম থেকে আমি অনেক আগে উঠে যাই, কিন্তু আজকে উঠতে একটু লেট হলো। এখন আমাকে হালকা করে ব্রাশ করতে হবে। আর গাইস অনেক দিন পরে আমি ব্রাশ করতে করতে ব্লগ বানাচ্ছি। আর গাইস আমি টাইম করলে পানি নিতে নিতে ব্লগ বানাচ্ছিলাম, মানে ব্রাশ করছিলাম। জানি না আজকের ব্লগটা কেমন হবে, তোমরা শুধু দেখতে থাকো। তো গাইস ব্রাশ করতে করতে আমার চোখটা চলে গেল একটা টিকটিকির ওপর। বেচারা টিকটিকি কিছু একটা ভাবছিল, আর আমি আমার ক্যামেরার সামনে নিয়ে যেতে সে লজ্জায় সরে গেল। হ্যাঁ, টিকটিকিরাও এরকম লজ্জা করে আমি জানতাম না। তো গাইস এখন আমি চা খাবো, তো অনেকটা লেট হয়ে গেছে, তাই নিজের চা নিজের হেলে খেতে হবে। আর গাইস তোমরা তো জানো আমি অনেক ভিডিওতেই বলি আমি চায়ের সঙ্গে মুড়ি খাই না, আমি শুধু খাই বিস্কুট। তো হালকা করে বিস্কুট পানি মানে চা বিস্কুট খাওয়ার পর এখন একটু ফ্রেশ হয়ে বেরিয়ে গেলাম আমি, কারণ আমি একটু ফ্রেশ হয়ে গেলাম, একটা জায়গায় যাবো। আর কোথায় যাবো সেটা তো দেখতেই পাবে, মানে কোনো বিশেষ কাজে যাবো না, আর কোনো এমনি ঘুরতেও যাবো না। হ্যাঁ, তো যাই হোক আমি বাড়ির সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ একটু বাইরের ওয়েদারটা দেখলাম যে বৃষ্টি টিষ্টি নামবে নাকি। তো বৃষ্টি তো হবে না মনে হচ্ছে গাইস। আর এই যে আমাদের এগনের অবস্থা কি বলবো, শ্যাওলাতে পুরোই লাল মানে গ্রিন হয়ে গিয়েছে। তো যাই হোক গাইস আমরা এখন যাবো হালকা করে একটু বাজারের দিকে। আর আমরা বলতে আমার সঙ্গে আছে আমার দোলা ভাই। তো দুইজনে মিলে বেরিয়ে পড়লাম একটু ঘোরাঘুরি করতে। ঘুরতে বলতে শুধু ঘুরতেও যাচ্ছি না, কাজও আছে। আর কাজ আছে বলতে সেরকম কোনো কাজও নেই, ঘুরতেও যাচ্ছি বলতে পারো। হ্যাঁ, আমরা যাচ্ছি বড়জোড়া বাজার। কিন্তু কেন যাচ্ছি বড়জোড়া, তো কেন যাচ্ছি না যাচ্ছি সবই দেখতে পাবে। আর বড়জোড়া আমাদের এখান থেকে প্রায় 7 কিলোমিটার মতো, জানি না আমি ঠিক, 6 থেকে 7 কিলোমিটার, মানে বেশিক্ষণ লাগবে না, কিছুক্ষণের মধ্যে আমরা চলে যাবো। আর গাইস আমি বাইকের পিছনে বসে আছি বলে ভেবো না যে আমি বাইক চালাতে পারি না, মানে আমি বাইক চালাতে পারি যদি এখান থেকে চালিয়ে বড়জোড়া পর্যন্ত যাই, তাহলে বাড়ি ফেরার খুবই আশা কম, কারণ আসার পথে আবার বড়জোড়া হসপিটালে আমাদেরকে ভর্তিও করতে হতে পারে। ওই চুপ বেটা, ও তো হাসবে না। তো যাই হোক এখন আমরা ঢুকে গেছি আসুরে বাজার। আর আমরা আসুরে বাজারে দাঁড়াবো না, আমরা সোজা চলে যাবো বড়জোড়া। আর গাইস আজকে আসুরে রোডে ভিড়টা একটু বেশি ছিল, কারণ আজকে আমি ব্লগটা শ্যুট করছি সানডে, আর সানডে আমাদের এখানে হাট হয়। তো গাইস তারপর আবার আমাকে এক হাতে ভিডিও করতে হচ্ছিল, আর এক হাতে আরেকটা ফোন ধরতে হচ্ছিল। আর এরকমটা কেন করতে হচ্ছে তোমরা হয়তো বুঝতে পারছো, কারণ ওই যদি এক হাতে ফোন নিয়ে এক হাতে গাড়ি চালাতে যায় তাহলে যখন তখন তো ফুটে যেতে পারি, তাই না? তাই আর কি বেশি রিস্ক নিয়ে লাভ নেই। তো হাতি ঘোড়া ছাগল ছানা বাছুচ্ছে না এসব দেখতে দেখতে আমরা বড়জোড়া রোডে উঠে গেলাম। আর গাইস এই রোডটাতে যদি আমাকে বাইক চালাতে দেওয়া হয় তাহলে কি হবে, কিছুই হবে না, মানে এমন চালাবো হসপিটালেও অ্যাডমিশন নেবে না, ডাইরেক্ট জানাজার। একটু রাস্তার সুন্দর ভিউ দেখি আর তোমাদেরকেও হালকা করে দেখায়। আমার রাস্তায় দারুণ লাগে এই জায়গাটা বেশি পরিষ্কার। তো গাইস আমরা এখন পৌঁছে গিয়েছি বড়জোড়ার মেন পয়েন্টে। আর এখানে আছে ট্রাফিক, তো আমাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে হবে। হ্যাঁ, তো হঠাৎ করে দেখি একজন গঙ্গার পানি খেয়ে এসেছে হালকা করে, তারপর ইংলিশে কথা বলছে নিজের মনে। তো কিছুক্ষণ ওর বক্তব্য শোনার পর আমরা চলে এলাম বাজারে। আর বাজারে এসে আমাদের বাইকটাকে পার্কিং করে দিলাম। আমাদের বাইক বলাটা ভুল হচ্ছে, কারণ ওটা তো দুলাভাইয়ের একা। তো তারপরে আমরা চলে এলাম আখের জুস খেতে। আর বড়জোড়া এসেছি, আখের জুস খাইনি, এরকম কোনো দিনই যায়নি, কারণ আখের জুস আমার ফেভারিট, অনেক ভালো লাগে। আর প্রায় 1 মাস হয়ে গেলো আমি আখের জুস খাইনি, কারণ বড়জোড়াও আসা হয়নি, খাওয়া হয়নি। তো কিছুদিন আগে যখন আখের জুস খেয়েছিলাম তখন সেটার মধ্যে বরফ দিচ্ছিল, বাট এখন দেয়নি, কারণ এখন ওয়েদার তো ঠান্ডা। আর তোমরা যারা আমার ভিডিওটা এখনো ছেড়ে যাওনি, এখনো পর্যন্ত দেখছো, তোমাদেরকে অনেক ধন্যবাদ। তো আমরা এখন রোড ক্রস করে চলে যাচ্ছি একটা জেরক্সের দোকানে। হ্যাঁ, জেরক্সের দোকানে যাচ্ছি, কারণ আমাদের বড়জোড়াতে ওটাই কাজ। আর আমাদের আসুরেতে তো জেরক্সের দোকান অ্যাভেলেবেল, বাট এখানে কেন এলাম সেটাও জানি না। আগে আমার কোনো ডকুমেন্ট জেরক্স করা ছিল না, এগুলো অনেক জেরক্সের দোকান বন্ধ আছে, কিন্তু কেন সেটা ফাইনালি পেয়ে গেলাম একটা জেরক্সের দোকান আমরা। আর গাইস তোমরা তো অনেকে বিশ্বাসই করতে চাইবে না যে জেরক্স করার জন্য এই 7 কিলোমিটার দূরে আসতে হলো আমাদেরকে। আসলে জেরক্স করার জন্য না, এমনি মজা করতে করতে চলে এসেছে। আর আমাদের আসুরেতে তো জেরক্সের দোকান অ্যাভেলেবেল। তো সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে এখানে একটা সোফা থেকে আমি নিজেকে সামলাতে পারিনি, এখন সোফার মধ্যে বসে গিয়েছি। তোমরা তো জানো আমি একটা ছেঁচড়া ছেলে, তাছাড়া নিজের বাড়িতে সোফা নাই, তাই এখানে বসে একটু আরাম নিচ্ছি। আর সোফাটা ছিল সত্যি অনেক গদি, তাই ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে একটা ঠ্যাং নাড়াতে একটু ঘুমানোর ট্রাই করলাম। তো সঙ্গে সঙ্গে আমাকে আবার ডাক দিচ্ছে, চল ঘর চো, এখন আমাদের কাজ কমপ্লিট। তো কি আর সব ডকুমেন্ট নিয়ে আমরা এখন বেরিয়ে গেছি বাইক নিয়ে ঘরে যাওয়ার উদ্দেশ্যে।
হ্যাঁ, তো রাস্তার মধ্যে আর ভিডিও করে নিয়ে হালকা পাতলা জার্নি করার পর এখন চলে এসেছি ঘরে। আর ঘরে এসে আমি যখন ঘড়ির দিকে তাকাই আমি তো অবাক। হ্যাঁ, এখন 11টা বেজে গিয়েছে। তো তার কিছুক্ষণ পরে মা আমাকে খাবার দিয়ে দিল। খাবার বলতে সেরকম আজ ভিআইপি কিছু ছিল না, মানে ভাত ডাল হালকা করে মটন আর তার সঙ্গে একটু আলু সানা। তো কোনো ব্যাপার না, এগুলো দিয়ে এখন আমাকে হালকা করে সাঁটাতে হবে। আর গাইস, আমি যদি খাবার নাও খাই আমার কাছে কোনো ব্যাপার না, আর খেলেও কোনো ব্যাপার না। এই খাবার দাবার এসব আমার ভালো লাগে না। আমার সাথে ভালো লাগে ঘুরবো ফিরবো, ভিডিও করবো, আপলোড করবো। আর আমি জানি যে কয়েকদিন যাবত আমার ব্লগগুলো একদম বিচ্ছিরি হয়ে যাচ্ছে। তবে তোমাদেরকে কথা দিচ্ছি, সময় আসতে দাও, এমন ঝাক্কাস ব্লগ দেবো, তোমরা পুরো দেখে কি বলবো। আর হ্যাঁ, তোমাদেরকে তো বলতেই ভুলে গেছি, এখন হয়ে গেছে একদম বিকালবেলা। আসলে আমি ব্লগটিকে খাবার পর আর একটুও কন্টিনিউ করিনি। তো যাই হোক, এখনো পর্যন্ত যারা দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সকালে ভালো থাকবে, সবার জন্য দোয়া করি। আবার একটা ভিডিওতে দেখা হচ্ছে খুবই তাড়াতাড়ি। তো আজকাল টাটা অ্যান্ড বাই বাই, লাভ ইউ গাইস।